এপ্রিল, বৃহস্পতিবার আমরা বেরিয়েছি 2-4টে টুকটাকি জিনিস নেব, নিয়ে ঘরে ঢুকে যাব। সেই উদ্দেশ্যে বের হওয়া। আমার এই হাতে একটা চোট লেগেছে, কী জন্য জানি না, এই হাতের কবজিটা বোধহয় শোয়ার সময় হাতটাকে মাথার নিচে রেখে শুয়েছিলাম, তাই জন্য। কিছু একটা করতে হবে। এটা ওয়েদার কিন্তু ভালো যাচ্ছে, বলেছে কাল থেকে নাকি হেভি গরম শুরু হবে, দেখা যাক কি হয়। আচ্ছা, আমাদের এই সন্ধ্যা বাজারের মধ্যে লোহার কাজের একটা দোকান আছে না? হ্যাঁ, সন্ধ্যা বাজারের মধ্যে আজকে না, আজকে তো বৃহস্পতিবার বন্ধ থাকে। অন্যদিন তুমি কালকে যদি যাও, হ্যাঁ, রেলগেটে ওখানে করে নিয়ে এসো, ওখানে ভালো করে। রেলগেট মানে আমাদের বাঘাযতীন রেলগেট? হ্যাঁ, ঠিক আছে, যেতে পারি, দেখছি। একটা সানওয়ালাকে রাস্তায় পেয়ে গেলেই আমার কাজ হয়ে যায়। আগে তো আমাদের গলিতে ঢুকতো, এখন সব ভিআইপি হয়ে গেছে তো, ওইসব ব্যবসা ওদের ব্যবসা কমে গেছে। বুঝতে পেরেছি। রাস্তার কাজ হচ্ছে, ওই জন্য যাও। এরা তো রাস্তা বন্ধ করে কাজ করে না, এরা তো এই বললে এখন রাগ করবে। আমি যাই ভালো করে থাকতে হবে, রাস্তা বন্ধ করে কাজ করলে ভালো হবে, সুস্থ সুস্থ ভালো কাজ হবে। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, কোথাও যদি দেখতে পাও সকালের খেলা 30 মিনিট বলবে। এই যে তুমি শুক্রবার দিন, হ্যাঁ, হয় আজ কি বার, বৃহস্পতিবার তো, বৃহস্পতিবার। সোমবার দিন অমলের ঘরে 1 কোটি। কিসের ঘরে? সোমবার দিন অমলের ঘরে? হ্যাঁ, নাইট কোটি? 1 কোটি 1950 1950। হ্যাঁ, দেখো, হয়ে গেছে। মানে একটা ছেলে মাটি কাটতো, তাকেও চিনি, যে মাটি কাটতো, একটা মাটি কাটা কাটায় 1 সপ্তাহ পুরো টাকা পেয়েছে, জানো? 6,000 কত টাকা পেয়েছে, এসে 3,000 টাকা টিকিট কেটে নিয়েছে। বারে বা, 6,000 টাকা পেয়েছে, 3,000 টাকা টিকিট কেটে নিয়েছে। হ্যাঁ, ও মা, না জ্যাম খেয়ে বসে আছে। গলিগালা দিয়ে বেরিয়ে যাবে। সোজাই বার করছো না, হ্যান্ডেলটা কাটানো তো তুমি একটা টান দিকে কাটে ঢুকো না। হ্যাঁ, হবে, হয়ে যাবে। আমার একটা রেঞ্জ, হ্যাঁ রেঞ্জ আছে। গাড়ি ঘোরাতে পারছো না সেটা বলো না। যাও 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 যাও, তুমি যাও। কিরে ভাই, আমাদের ভোট তোমার না, যাও। আমাদের ভুল, তোমাদের অন্যায়। হ্যাঁ, না ওই জন্য বললাম তো, আমাদের ভুল তোমার না, যাও। হ্যাঁ, বৃষ্টি হয়নি, জল হচ্ছিল, ঝড় হয়নি, হাওয়া দিচ্ছিল। হ্যাঁ, আমি হ্যাঁ, এই পাশের যে ম্যাডাম থাকে না, হ্যাঁ। এই যে যার কাছে সেবার 600 টাকা তোমার দিল হ্যাঁ, না তো? হ্যাঁ, ওই যে ছেলেটা পেয়েছে 1 কোটি, হ্যাঁ। সেখানে নেই। যদি তার সাথে কোনোদিন তোমার না, কথা সে আর হয়, আসবে না। সে তো আর হবে না, কিন্তু যদি দাদাকে বলে দিয়েছে, বলে তুই আর কাটবি নাকি? মা আমি আর আসবো না তো, এই যে চলে গেলাম, আর আসবো না। এবার দেশে গিয়ে যাও, বিঘা 5-এর জায়গা কিনে নেবো, নিয়ে ব্যাস ওখান থেকে যাবো, হ্যাঁ। আর আসবো না। এখন ঘটনা, ঢালাই কাজ ঘটে এই জন্য। এবার ওই ছেলেটার সঙ্গে যদি তোমার কথা হতো, তুমি জানতে পারতে, ছেলেটা বলতো যে আমার হুট করে মনে হয়েছে, কি হলো আমি জানি না, আমার কাটার কথা নয়, কিন্তু গিয়ে কেটে ফেলেছি। সবাই বলছে ও এসে হুট করেই কাট নিয়েছে। আর ও কখনো কাটেও না না। চট করে।
ও রাস্তা বন্ধ করে কাজ করেনি কেন, এমনি কাজ করছে কেন খোলা রেখে? এ ভগবান, আমরা তো জ্যামে আটকা পড়ে আছি। চলে যায় তো, যাচ্ছে না কেন? ও ভয় লাগছে। যাই হোক, আমরা রেল গেটের কাছে জ্যামে আটকা পড়ে আছি। আমি একটু আগে খেয়াল করলাম, আমি ওর আগে বাঁয়ে চেপে দিয়ে আমি সামনে একটা বৈশাখী বাম্পার কাটবো। সেটা নর্মালি বাম্পার কাটি না, অনেক দিন বন্ধ করে দিয়েছি, একটা কাটবো। আরে ভাই রাস্তা বন্ধ, রাস্তা বন্ধ করে কাজ করো না, রাস্তা খুলে রেখে তোমরা কাজ করছো কেন? তোমার স্বার্থটা কি? রাস্তা খুলে রেখে কাজ করছো, রাস্তা বন্ধ করে কাজ করো না। এত যদি এরা বুঝতো তাহলে হয়েই যেত। দেখো, এই তো রোড রাস্তা বন্ধ করে কাজ করো না, রাস্তা বন্ধ করে কাজ করতে কেন বলেছে? কাকস্য পরিবেদনা, একে বাসের স্ট্যান্ড জায়গাটা। একদম ফার্স্ট ক্লাস ছেলে সব কাজ করাচ্ছে। থার্ড ক্লাস কন্ট্রাক্টর, থার্ড ক্লাস লোকজন। কেন আবার আমি আধ ঘন্টা রাস্তাটা বন্ধ রাখলে কি অন্যদিকে ঘুরে যেত, যাতে কাজটা তাড়াতাড়ি হয়ে যেত। এত বুঝলে পরে ইঞ্জিনিয়ার হতো। আমি বিকেলে যাচ্ছি, 3টে সাড়ে 3টের দিকে যাচ্ছি, এখান থেকে পালাই, তখন রাস্তা এইসব গোলা মারছে, বুঝতে পারলে? তখন বুঝছে রাস্তা বন্ধ করে নি, কাজ করছে তো। আমার পিছনে জ্যাম মেরে দিচ্ছে, বুঝলে? সবার পিছনে স্ট্যান্ড মেরে দিচ্ছে। কি স্ট্যাম্প মেরে দেবো বলতে? এই যে পোস্টার মেরে দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, সব বাসের পেছনেই পলিটিক্যাল ব্যানার লাগিয়ে দিয়েছে। তো গ্যারেজ মলয়। এটা ঘেরে দিচ্ছে। চোর তো চোর, বাজে রকমের চোর। আমরা দেব না ওকে ভোট। এসছিল সেদিনকে, পাড়ায় এসেছিল, ভোটই দেবো না। ঘুরে এসে আসছে না গো? ওই হুম? জন্য রাস্তাটা ভালো করে দিচ্ছে। ও ভোটের সময়, যত ক্যালিবার ওর ভোটের সময়। কমলকে মারছে, ভালো করে। দেখো রাস্তা কাজ হচ্ছে। বাবা গো, কত কাজ। ও মা, বাজার হাট সবই নিলাম।
আমার বন্ধু অভিজিৎ বেহালায় একটা মেলা উপলক্ষে দোকান দিয়েছিল, সেখান থেকে আমাকে ভিডিওতে দেখাচ্ছে কি ভিড় হয়েছে। আমারও ওইখানে দোকান দেওয়ার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি আর জোগাড় করে উঠতে পারিনি। আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার 13 তারিখ, নীল ষষ্ঠীর দিন আজকে, তাই না? আজ নীল ষষ্ঠী, কাল চড়ক পুজো। তো যাচ্ছি একটা মিটিংয়ের দিকে, মিটিংটা সেরে আসি, তারপর দেখা যাবে কি করা যায়। হালুয়া টাইট করে দিতে পারেন, ভালো লয়ারই এনেছে, খারাপ না। ওদের ছেড়ে কাপড় পরিয়ে দিতে পারবে। প্রথমে আমাদের জোড়া বিছে নামিয়ে দেবে, তারপরে দাদা কি মনে হচ্ছে না একদম বাড়িতে ছেড়ে দেওয়া, বাড়ি আর দোকানে একটাই দোকান। ঠিক আছে, না মানে জোড়া ব্রিজ নয়, একেবারে বাড়িতেই নেমেছে। ঠিক আছে, ভালো হয়েছে একদিকে, দেখে এসছি ভালো। তুমি দেখে নিয়েছো, পরে যদি দরকার পড়ে আমি ডিরেক্ট ওনার কাছে চলে যেতে পারবো। হ্যাঁ, ওইখানে আশেপাশে ওই দোকানের কাছে গিয়ে ঠিকানা নিয়ে হলো। ঠিকই বলেছো, সব ঠিকই আছে। যাই হোক, আজকে হচ্ছে চড়ক পূজা আমাদের এই চত্বরে, কালকে। আজকে হচ্ছে নীল ষষ্ঠী, নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়াবো পুত্রবতী, নীল ষষ্ঠীর পূজা। এই যে কিন্তু আজকে চিন্তা নেই। আসতে আজকে হচ্ছে বছরের শেষ দিন, বাংলা বছরের। আজ হচ্ছে চড়ক পূজা, 14ই এপ্রিল 2026। কালকে 15ই এপ্রিল, পয়লা বৈশাখ পড়ছে, বাংলা নতুন বছর, নববর্ষ। ঠিক আছে, আমরা জেরক্স করে যাই। না, যেটা তোমার করার তুমি বুঝে বিবেচনা করে করো। খোটের মাথায় কোথাও চলে যাওয়া ঠিক নয়, যে একটা মাথায় চড়লো, প্ল্যানিং লাগে। হ্যাঁ, আশেপাশে সব লোক খোঁজ নিচ্ছে, কি করছিস, কেমন আছিস, কেমন সবাই ভালো তো, কিন্তু নিজের ভাই একবারও বলেনি বিক্রির ভাই কেমন আছিস। যতক্ষণ না নিজের পাছায় আগুনটা লাগবে ততক্ষণ খোঁজ নেবে না। আগুনটা লাগিয়ে দেবো ঠিক টাইমে। দেখো, আচ্ছা, আমি যে কালকে আমরা যে মিটিং করেছি না, এই খবর বড় তরফের কাছে চলে গেছে। আচ্ছা, আজকে আর রিস্ক না বাড়ি, ও নিজে থেকে ফোন করে নিয়েছে।
এটা হচ্ছে ঝঞ্ঝুনি বসে আছে। আর আজকে ইয়ে হেভি ছোটে মোটে আওয়াজ নিয়ে দিয়েছে। শালা ভেলে বারবার না তুবড়ে দেবো বডি, একদম বডি তুবড়ে দেবো। আর তো দাঁড়ানি না মাতাম চলবে হুম তারপর না বলতো তখন দেখায় হুম দোকানগুলো পয়লা বৈশাখগুলোকে তো সাজিয়েছে গুজিয়েছে হালখাতা টাইপ। গতকালকেই আমরা এলাম, শ্রীমাতে কোনো লক্ষণ দেখলে? শ্রীমা জুয়েলার্স সব হবে, সব কালকে হবে, একদিনের ভেতর। কালকে সব হয়ে যাবে। যারা আর আমাকে বললো আমার মালটা দেবে হচ্ছে শুক্রবার। আমার খুব মনে হচ্ছে যেটা, তোমার ওই মালটা হ্যাঁ এরা দোকানে কি করে এরা আলাদা করে কেউ নতুন জিনিস দিল, পঞ্জিকা। কেউ যার পাশে সে ক্যাশ দিল, এই সব হচ্ছে। ফলের বাজার, ছোট ছোট ঠাকুরের মূর্তি নিয়ে বসেছে দশকর্মা। আজকে যাদবপুর বাজারের দিকে যেতে পারলে একটা মজা হতো, মানে দেখতে কি ভিড়। হ্যাঁ প্রচুর ভিড়, কিন্তু আজ- গাড়ি চালানো যায় না, এত ভিড়। তো ওদিকে যাচ্ছি না, যা হবে এই দিক আর মানে কালিকাপুরের ভেতরেই সেরে দেবো আর কি। লোকের নাই হচ্ছে, তাহলে আমার হয়। আমার আগের দিন পুরো কানের ইয়ে ঘেঁষে গেছে, নইলে 600 টাকা হতো। 600 টাকা বেশি নয় কিন্তু। আমার 600 টাকাও তো হয় না। আর এক বছর মতো বলতে হবে। আচ্ছা, এতগুলি দোকান পেরিয়ে গেলাম। অমলের থেকে কাটবো না গো, মানে এপারের আর ওপারেরটা থেকে কাটবো না। দেখ দেখি কিছু ভালো আছে নাকি। নাইলে সাথে থাকলে পশ্চিমবঙ্গের এটা লক সবচেয়ে করা। সর্বশ্রেষ্ঠ জনপ্রিয়, হ্যাঁ এটা লক করা, সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় ওয়ার্ড 150, 105 পুরো সাদা নীল, দিন বাদ বন্ধ গেল। গ্যারাজ মলয়, তাহলে দেখেই মনে হচ্ছে না, মানে जोर जोर में मुंह देखे शराफत टपक रहा है चेहरे से, बोले ना शराफत चेहरे से टपक रहा है, मतलब जोचुरी चेहरे से टपक रहा है। বিশ্বাস করলে মারা পড়বে। ঠাকুর ঠাকুর নিয়ে বসেছে। অনেকদিন পরে আমি আবার একটু লুটুরি কাটলাম। না ইয়ে কেমন করে সব ধাক্কা লাগলো, ধাক্কা লাগিয়ে দেবে, জোর করে ঢুকে যাবে। পরশু দিনের যেটা, সেটা হচ্ছে 77 88। না না 65 67 যে নম্বরটা, হ্যাঁ, ওই নম্বরটা খেলার নম্বর। খেলার নম্বর, হুম, খেলতে পারে। দেখতে পারে, কিন্তু আমি নিতাম ছোটো বয়সে নিতাম, বড় বয়সে 50 টাকার 50টা না, 5 7 35, মানে 350 টাকা। 350 টাকা। 350 টাকা ধূপ করে লাগিয়ে দেওয়াটা একটু গায়ে লাগার মতোই জিনিস। আর 600 টাকা ঘরে খেললেও তোমার টাকা উঠে আসবে। হ্যাঁ, 600 খেললে আমার ঘরে, হ্যাঁ, টাকা উঠে যাবে। সে 30-এও খেললে আমার টাকা উঠে আসবে। 600 টাকা খেললেও টাকা উঠে আসবে। দেখা যাক, মহাদেব কি কৃপা। হ্যাঁ, মহাদেবের নামে ছেড়ে দিলাম। চৈত্র মাস, বছর শেষে চৈত্র মাসে, তখন বাবা রোরস শাসে। এই মাঠটায় যেখানে আমরা যাচ্ছি না, ওই বল খেলার মাঠের কাছে, হ্যাঁ। ওখানে আগে চড়ক পূজা হতো, জানো তো। সে লোকজন এখন হয়তো ওই বঁটি বিধিয়ে, মানে বঁটি দিয়ে, বঁটির ওপর ঝাঁপ, তারপরে ত্রিশূল দিয়ে গা পোড়া, ওগুলো হয়, হ্যাঁ, এখনো হয়। এখনো হয়তো আচ্ছা, দেখবো যদি এখন। হয়ে গেছে।
ও চড়ক পূজা হয়ে গেছে না, বাবার পূজা? ঠিক আছে ঠিক আছে। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার শ্বাসে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। যাই হোক, বন্ধু ঘাবড়ে গেল মনে হয়। শঙ্করদা বন্ধু ঘাবড়ে গেছে। বন্ধু করতে চলে গেছে। ম্যাডাম কোথায় যাবেন ম্যাডাম? আচ্ছা বাহ, পরিচিত বোন। আমরা এখন জ্যামে আটকে আছি, চট করে লড়ে যাবো, চট করে। আমার টিকিট কাটা পুরো বাদ দিন, আমার টিকিটের ট্রেন নেই। হুম, দেখলাম দুর্গাপুরাই দেখলাম, একদম ফাইনাল নেই। আমার একটা আমি কিনেছিলাম, টিকিটটা কেনার পর দেখতে পাচ্ছি যে তোমাকে দেখাবো নেক্সট দিন, দুবারই গেছে, দুবারই পুরো কান ঘেঁষে বেরিয়ে গেল। একটা ছেলে দিলে সঙ্গে ভালো তো মুখ ফুলে পড়তো। আমার বড় ভাইটার সঙ্গে জেলে দিলে ওর মুখ ফুলে পড়তো, ভালো হইতো। ভালো, আমরা এখান থেকে চুপ করে এইদিকে ঢুকে যাব। বছর শেষে চৈত্র মাসে তখন বাবার শ্বাসে হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছে মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। চড়ক পুজো এইখানেই ঝাপান টাপানগুলো হয়। হ্যাঁ, ঝাঁপ হচ্ছে, এরা সব এই ওপর থেকে ঝাঁপ দেবে, বটি কাটারি রয়েছে তার উপরে ঝাঁপ দেবে। উঠে আছে ওই বাঁশের উপরে, অনেকেই দেখলাম ত্রিশুল টিশুল ফুঁড়েছে, গায়ে ফুঁড়েছে। এইখানটায় হয় একটুখানি, আর কোথাও হয় কি না আমি জানি না। আর আমাদের ওখানটা হয়। চলো দেখা যাক। যেখানে যাচ্ছে এরা ঝাঁপ মারবে উপরে থেকে নিচে, বটি এর তো ছোট, আমাদের গ্রামের দিকে আরো বড় হয়, জানি। আরো বড় আরো বড়। আজ গেলে দেখার মতো না। আঁশ বটি থাকে, দা কাটারি মাটারি থাকে, হ্যাঁ তার উপরে ওপর থেকে ঝাঁপ মারে, হ্যাঁ কাঁটার বিছানায় শোয়ে। হ্যাঁ, এটা কষ্ট সহ্যের মাঠ, হেভি হেভি নিয়ম, হেভি। খুব কঠিন। এই সন্ন্যাস নেওয়াটা সোজা নয়। আমি বহু লোককে দেখেছি জানো তো, এইটা করার পর না মানে বিভাগী হয়ে গেছে। ঘর বাড়ি ছেড়ে বিভাগী মতো হয়ে গেছে। এই এই এটাকে ফেলে এনে। ও মা, 1 2 3 4 5 জন, 5 জনকে খাওয়ানো হচ্ছে। আমরা মন্দিরের ধারে দাঁড়িয়ে আছি। ফেরার সময় যদি সুযোগ হয় একটুখানি ওই চড়কের ঝাঁপান দেখে ফিরবো। ঝাঁপান হচ্ছে, দেখে এসেছি। দেখি সুশান্ত দার বোন কতক্ষণে ঢোকে। এসে গেছি প্রায়, দেখা যাক শেষ হয়ে গেছে নাকি। ওই পজিটিভই লাগছে সব ব্যাপার। হুম, ও না, ওই পরের গলিটা না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাইট। পুকুর পাড় আসেনি
হয়নি। হ্যাঁ এখনো পুকুর পার হলো না। দেখা যাক বাবা, পরের রোববারে ও মা 3-3খানা বেড়াল, একটা নয় 3-3টে। আজকে বেরোবার আগে বেড়ালদের খাবার টাবার দিয়ে এসেছি। কুড়ি আর যদি তোর এ করে হুম ট্যাক্সটা উনি মেটান। ট্যাক্স মিটিয়ে করি কিন্তু। হ্যাঁ, আর যদি দেখি। ট্যাক্স আমরা মেটাই হ্যাঁ, এইটা নিয়েই আমার একটু কনফিউশন আছে। আমি কিন্তু 24 বলার পক্ষপাতী ছিলাম, এটা ঠিক এক্ষুনি আছে, কিচ্ছু বললাম না। হ্যাঁ এক্স্যাক্টলি, আমি ওটাই বলছি, দাঁড়া স্টেপ বাই স্টেপ যাওয়াটাই ভালো। কেন হ্যাঁ। রোববার দিন আমরা যেরকম একটা তেলে ভাজা ঝাপান হচ্ছে। এই একটাই জায়গা যেখানে এই চড়কের ব্যাপারটা হয়, প্রসাদ দিচ্ছে। ধাপ শেষ না, এখানটাতেই হচ্ছে। এই যে এখানটা দাঁড়িয়ে লাভ দিচ্ছিল নিচে। মন জানো না তোমার ঘরে বসত করে কয়জন, ভোটের জন্য বাস তুলে রেখেছে। যা হবে ভোটের পরেই হবে, এটা আমিও বুঝে গেছি। কিন্তু তারপরেও যদি মিঠুন রাজি হয়ে যায় তাহলে আমরা ওর চ্যাপ্টার ভোটের আগেই ক্লোজ করে দেবো। কারণ ভোটের পর হলে আবার ওর না কোথায় মানে মাইন্ড ঘুরে যাবে, তখন আমরা বাঁশ খেয়ে যেতে পারি। আমার ব্লগ যারা সহ্য করে, কষ্ট করে দেখে, তাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। পয়লা বৈশাখ, বিরিয়ানির দোকানে ভিড়, মিষ্টির দোকান। আর মিষ্টির দোকানে টাকা তো- হ্যাঁ সাবধানে। আর মিষ্টির দোকানে বিরিয়ানি দোকান হ্যাঁ, টাকা পাঁটার মাংসের দোকানে কালকে ভিড়টা দেখেছিলাম, খেয়াল নেই। আর একটা জায়গার দোকানে হেভি ভিড় হবে, সেটা হচ্ছে মদের দোকানে। সে তো নিয়েছে। না, অন্যান্য দিনে জানা হয় তার থেকে বেশি। চলো, তুমিও বেবু করে আসবে। যাবি চল, তোর ওই গল্পে চলে ঠিক আছে, আর চল ওই গল্পে আমি তো চালাবো কিন্তু 15ই এপ্রিল পয়লা বৈশাখ আমরা যাচ্ছি অমিতদার দোকানের দিকে। যা, এখানে নেমে গেল। এই তো ভালো। মানে সে আমার গাড়ি একটু চোর ঠিক আছে, চড়ুক। সেটা কথা বলতে পারে তো। আরে ছোটবেলায় আমরাও করতাম, কাকু একটুখানি ছেড়ে দেবে, বলে একটু উঠতাম, খানিক দূর গিয়ে আবার টুক করে নেমে যেতাম। কীর্তন। আচ্ছা দেখো, এদিকে দাম নেই, ওইখানটায় দাম। হ্যাঁ, কেন কি ব্যাপার বুঝা যায় না। বুঝতে পারলাম না আমিও। এখানে ভেলপুরি টেলপুরির দোকান হয়েছে, মানে এখানে আগে সকালে পাটা পরোটা হতো, এখন মানে ভেলপুরি পাপড়ি চাট এসবের দোকান দিয়েছে। না না, সকালে হয়তো ফটাফট হয়। আচ্ছা, তাহলে সকালে ভেলপুরি, বিকেলে পাপড়ি চাট। এই তো খাবারের দোকানে ভিড়। আমরা এই গলিটা দিয়ে পাস করে যেতে পারবো না, না পুরো ব্লক করে দিয়েছে। এটা হবে না, সবাই হবে। হ্যাঁ, কীর্তন।
এই যে ঝুনঝুনি বসে আছে। ঝুনঝুনি আজকাল আর দোকানে থাকে না, অন্য একটা বিড়ালকে এরা দোকানে রাখছে, ঝুনঝুনিকে আর দেখে না। এই শাল ভাড়া আছে। এখানে একটা মোমোর দোকান হয়েছে নতুন, এই ফার্নিচার, এরপরেই আমাদের অমিত দা। আমরা আবার অনেকদিন বাদে অমিতদার দোকানে। রবিনের আসার কথা, কিন্তু রবিনের কোনো পাত্তা পাচ্ছি না। হ্যাঁ, ও দেখা যাক। রবিনের কোনো পাত্তা পাচ্ছি না, রবিন এলে আমরা বসবো। তুমি যদি খালপাড় দিয়ে যেতে তাহলে দেখতে পেতে খালপাড়ের ধারে যে ব্রিজগুলো রয়েছে কিছু নেই, ফাঁকা। রাস্তায় কাজ হচ্ছে তো, আজ ও। 3 মাস হলো। হ্যাঁ ঠিক আছে, লোকজন মোটামুটি বেরিয়েছে রাস্তায়। 3 মাস ধরে কাজ হচ্ছে, 3 মাস ধরে। ও অন্যরকম হয়ে গেল তো। হ্যাঁ, মানে নিচে জল থাকবে, হুম, উপরে পাস সিস্টেম হয়ে যাবে, আচ্ছা ওটা সিস্টেম করে দেবে, জল পড়লে জল পড়বে না। আচ্ছা আর যে যত 3 দিন করতে পারে, 20 দিন করতে হবে। আচ্ছা। মমতা দিয়ে বানিয়ে দিচ্ছে। টাকা কোথায় দেবে? গরিব দুঃখীদের দেশে কাজ হয় না। আবার টিকিট সিস্টেম হবে, বুঝতে পারছো? বুঝতে পারছি। তুমি 1 ঘন্টা থাকলে এত, 2 ঘন্টা থাকলে এত, 5 ঘন্টা থাকলে এত। তুমি 1 ঘন্টা দাও আর 2 ঘন্টা দাও, তোমার তো ঠিকঠাক হবে। আমার system করছে। ভালো ভালো হলেই ভালো। উফ, ও এই তো আমরা ইয়ের কাছে সেই ভয়ঙ্কর দোকান থেকে চিকেন রোল খেয়েছিলাম, মনে আছে? তার পিছনে ভয়ঙ্কর দোকানের পিছনে। বাবা এখানেও বেরিয়ে পড়েছে, মুখে রং করা। জয় বাবা, বড় বাবা, রক্ষা করো বাবা। যে তো খেললো 46, 69। বাবার জন্য প্রাইজ পাওয়ার জন্য রাহুর পাওয়ার বাড়াতে হয়। আগে এই মাঠটায় এই সময়ের আশপাশ ও সব ভোটের জন্য বাসগুলিরে এখানে দাঁড় করিয়েছে। ও ওইখানে, আচ্ছা এটা পয়লা বৈশাখে পুজোর লাইন। আউরে সব এসছে না গো বাসে। হ্যাঁ 3 মাস ধরে আছে, 3 মাস। হ্যাঁ, পুলিশ ক্যাম্প করে রয়েছে, বাস স্ট্যান্ড হয়ে আছে। ভোট হয়ে গেলে এখানে যে মেলাটা হয়, হুম, ভোট হয়ে গেলে আচ্ছা ভোটের সময় তুমি দেশে যাবে? হ্যাঁ, আমাকে ভোট তো দিতেই হবে, দিতে হবে। হুম, গিয়ে ভোটটা দিও, কারণ নইলে পরে তুমি যে যে আবাসনের জন্য আবেদন করেছো, ওরা এটা বলতে পারবো তো থাকেই না, ভোটই দেয় না। হ্যাঁ, তুমি অন্তত 2 দিন আগে, 2-3 দিন আগে, যেদিনে ভোট ওই দিনকে দিতে হবে। মানে কিন্তু বাড়ি চলে যেও 2-3 দিন আগে। 11 থেকে ছুটি দিচ্ছে না তো, সমস্যা ওইটা। ও
বলো চাকরি ছেড়ে দিয়ে যাবো, আমার ভোট গেলে তুমি আমাকে খাওয়াবে বাবু সারা জীবন। স্যালাড থেকে দিচ্ছে না, বুঝতে হবে ভোট আছে। আজকে এখানে পাড়ে পাড়ে লোকজন বসে প্রচুর আড্ডা টাড্ডা দিচ্ছে, দেখো কি ভিড়। বাংলা নববর্ষ উৎসব। বাহ, এই জায়গাটা একটু বেশ উৎসব উৎসব আমেজ, গানের অনুষ্ঠান হচ্ছে, বয়স্ক বয়স্করা এসে গান শুনছে। আজকে দোকান খুলেছে? হ্যাঁ খুলেছে, ভাজা পোড়া, কিন্তু যাবো না ওর কাছে। না মঙ্গলবার তো বন্ধ থাকে পয়লা বৈশাখ বলেই খুলেছে। না, আজ তো বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। আজকে সবাই দোকান খোলা রাখবে, একটু মানে বিক্রি কেনা বেচার চান্স আছে না, মিষ্টির দোকান, খাবারের দোকান। মঙ্গলবার দিন বন্ধ ছিল, ওটা তো প্রতি মঙ্গলবার তো বন্ধ থাকে। হ্যাঁ, এই সামনের পাঁটার দোকান খোলা না বন্ধ? বন্ধ। পাঁটা কালকে যা ব্যবসা করে নিয়েছে, হ্যাঁ। আজকে পাঁটা বন্ধ করে দিয়ে বাড়ি চলে গেছে। সকালেও ভালো যাচ্ছে। পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে এই জনসভায় উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। শুভ নাগরিক বৃন্দ, যাদবপুর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত সিপিআই প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সমর্থনে আগামীকাল সন্ধ্যা 6:30টায় পানবাজার মোড়ে এক নির্বাচনী জনসভার আয়োজন করা হয়েছে। এই জনসভায় বক্তব্য রাখবেন কমরেড সূর্যকান্ত মিশ্র, কমরেড কৌস্তব চ্যাটার্জি ও প্রার্থী কমরেড বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ খুশি বক বক করে যাবে। তোরা কল্লা থেকে বেরোতে পারবে। সকলের কাছে আগামীকালের জনসভা